আসসালামু আলাইকুম। আজকে আমরা হযরত জুলকারনাইনের পুরো বিশ্ব ভ্রমণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকেরটা হবে ১ম পর্ব। আর ১ম পর্বে হবে উনার ১ম যে ভ্রমণটা অর্থাৎ একেবারে পশ্চিমে সূর্যের অস্তাচলে যে পৌঁছেছিলেন সেইটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ১ম এ আয়াতটা দেখে নেই। সূরা কাহাফের ৮৪ নম্বর আয়াত। নিশ্চয়ই আমি তাকে জমিনে আধিপত্য প্রদান করেছি ও তাকে সর্বাধিক উপকরণ দিয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলা পুরা জমিনের আধিপত্য হযরত জুলকারনাইনকে দিয়েছিলেন এবং সব উপকরণও দিয়েছিলেন যে ভ্রমণ করার জন্য যা, যা প্রয়োজন তা। অতঃপর সে অন্য এক পথ ধরল। এই যে উনার ১ম পথ শুরু হইল। ঠিক আছে? মানে ভ্রমণের যে ১ম পথটা উনি যে ১ম ভ্রমণ শুরু করছেন সেটা। তো কোথায় ভ্রমণ করছেন? এমনকি যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছালো, তখন সে তাকে অর্থাৎ সূর্যকে কালো পানিতে ডুবতে দেখল এবং সেখানে সে এক জাতিকে পেল। আমি বললাম, হে জুলকারনাইন, হয় তাদেরকে শাস্তি দাও, নতুবা তাদের সাথে সৎ ব্যবহার করো। সে বলল, অচিরেই জালিমকে শাস্তি দিব। তারপর সে তার রবের কাছে প্রত্যাবর্তিত হবে। তিনিও তাকে কঠোর শাস্তি দিবেন। আর যে মুমিন ও সৎকর্মশীল তার জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং তার সাথে নম্রভাবে কথা বলবো। উনার ১ম ভ্রমণ এখানেই শেষ। তো আমরা এবার এটা নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। এবার দেখেন আমরা সমতলে বিছানো স্থির পৃথিবীতে এটা খুঁজে বের করার চেষ্টা করব যে উনি কোথায় গেছিলেন। আমরা সৌদিকে মানে অর্থাৎ কাবাকে কেন্দ্রভূমি ধরব। এই ম্যাপটাকে আমি পারফেক্ট বলব না। খ্রিস্টানরা এই ম্যাপটাকে পারফেক্ট মনে করে, যারা সমতল পৃথিবীকে বিশ্বাস করে। কিন্তু আমি এটাকে পারফেক্ট মনে করি না। কারণ হচ্ছে ইসলাম অনুযায়ী কাবা পৃথিবীর কেন্দ্রভূমি হবে। তো সেই অনুযায়ী এই ম্যাপে কাবা কেন্দ্রতে নাই। সুতরাং এই ম্যাপে ভুল আছে। তারপরেও যেহেতু আমাদের হাতে এই ম্যাপ ছাড়া আর কোনো ম্যাপ নাই, এটাকেই ধরে কাজ করতে হবে। তো প্রত্যেক তাফসীরবিদ এবং ইতিহাসবিদ বলছেন যে হযরত জুলকারনাইন ছিলেন পারস্য সাম্রাজ্যের বা পারস্য অঞ্চলের প্রধান ছিলেন উনি, রাজা ছিলেন। এটা হচ্ছে পারস্য সাম্রাজ্য বা ইরান। তো এই ইরান থেকে মাগরিব বা পশ্চিম এই যে এইদিকে, ঠিক আছে? এই দিকটাতে ভূমির যেটা, এই দিকটাতে পশ্চিম। ও এই পশ্চিমে কিন্তু গিয়ে দেখা যায় যে মরক্কো আছে এখানে। আফ্রিকার শেষ অঞ্চল মরক্কো। মরক্কো এটা হচ্ছে পশ্চিম। তো এখন হয়তোবা উনি এইখানে গিয়েই উনার ভ্রমণ শেষ করছিলেন। এই জায়গাটাতে গিয়ে উনি হয়তোবা কালো পানিতে সূর্যকে ডুবতে দেখছেন। কালো পানি বলে, কেউ ঘোলা পানি বলে এই জায়গাটায়। মানে মূলত আপাতদৃষ্টিতে আমরা ব্যাখ্যা অনুযায়ী এইটাই ধরতে পারি। যেহেতু উনি একদম পৃথিবীর শেষ প্রান্তে চলে গেছিলেন। তো এটা হচ্ছে শেষ প্রান্ত। এ এ মাগরিব বা পশ্চিম প্রান্ত। কিন্তু প্রশ্ন আসে। কারণ হচ্ছে এর পরেও কিন্তু ভূমি আছে। যেমন এই যে এই ভূমিটা। আর্জেন্টিনা, চিলি, ব্রাজিল এই ভূমিটা অর্থাৎ দক্ষিণ আমেরিকা। তাহলে এই ভূমিটার কি হবে? আবার যে ওখানে একটা শাস্তি দেয়া হয়েছিল, একটা জাতিকে যে শাস্তি দেয়া হয়েছিল তাফসীর পড়লে পাবেন। আবার আমার গগ মেগগ বইটা পড়লেও পাবেন। যে ওইখানে একটা জাতিকে যে শাস্তি দেয়া হইছিল, সেই জাতির সাথে আবার মিলে মায়ান সভ্যতার সাথে। মায়ান সভ্যতা আবার অবস্থান করতেছে এই জায়গাটায়। এই যে মায়ান সভ্যতা এইখানে। আ মানে বর্তমান যে মেক্সিকোর মাঝামাঝি যে অঞ্চলটা মানে মধ্য আমেরিকা, এই জায়গাটায় ছিল মায়ান সভ্যতা। তার মানে হযরত জুলকারনাইন একটা অঞ্চলে গিয়ে এমন একটা জাতিকে পাইছেন, যেখানে তারা কুফরিতে লিপ্ত ছিল। আর ওই জায়গাটাতেই উনি সূর্যকেও ডুবতে দেখছেন। তাহলে এই জায়গাটা ওই জায়গাটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। আবার এটাও হইতে পারে, কারণ আফ্রিকার মানুষগুলিও ওরকমই ছিল, অবাধ্য ছিল। এই জায়গাটাও হইতে পারে অথবা এই জায়গাটাও হইতে পারে। কারণ মায়ান সভ্যতা আমাদেরকে বলতেছে যে এই জায়গা। হইতে পারে মায়ান সভ্যতা এইখানে ছিল। তবে এই জিনিসটা এখন নিশ্চিতভাবে জানা যায় নাই। যদি হযরত জুলকারনাইন এই মরক্কোতে পৌঁছায় থাকে তাহলে সেটাও গ্রহণযোগ্য। কারণ এরপরে উনি হয়তোবা এইদিকে কোথাও সূর্যকে ডুবতে দেখছেন এইদিকে, এই জায়গাটাতে, চিলির এই পাশে। অথবা উনি যদি এই জায়গায় পৌঁছায় থাকে সেটাও তখন ধরা হবে যে সূর্য খুবই কাছাকাছি উনার ডুবে গেছে। এটা বেশি শক্ত হয় এজন্যই কারণ এখান থেকে সূর্যকে খুব কাছে উনি ডুবতে দেখবেন। এই জায়গাটা থেকে একটু দূরে হয়ে যায় মরক্কো থেকে। কিন্তু এই জায়গাটা যদি হয় চিলি অথবা মেক্সিকো তাহলে কিন্তু সবচেয়ে বেশি কাছে হয়।
আর সত্যিকার অর্থে সূর্য আসলে এইদিকেই ডুবে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। হ্যাঁ? এইদিকে গিয়ে ঘুরে আ অন্যান্য আগের ভিডিওতে আমি দেখাইছি যে এই যে অস্ট্রেলিয়া থেকে সূর্য উঠে এভাবে করে ঘুরে গিয়ে এইদিকে এভাবে ডুবে যায়। এভাবে। তো এই দিকটাতে ডুবে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর উনি হয়তো এই চিলিতে পৌঁছাইছিলেন অথবা এই মেক্সিকোতে গিয়ে মায়ান সভ্যতাকে শাস্তি দিচ্ছিলেন। এই জায়গাটাতে সূর্য ডুবে গেছে। তো আজকে আমরা পেলাম যে জুলকারনাইন আ পৃথিবীর একদম পশ্চিমে বা সূর্যাস্তের স্থানে যে পৌঁছাইছিলেন সেটা কোন অঞ্চল? হয় এই আফ্রিকার শেষ অঞ্চল অর্থাৎ মরক্কো অথবা চিলি কিংবা মেক্সিকো। আবার আফ্রিকার ব্যাপারে একটা আসছে যে এই মিশরের ২ পিরামিডের মাঝখান থেকেও সূর্যকে খুব সুন্দরভাবে ডুবতে দেখা যায়। মনে হয় কি একেবারে পিরামিডের মাঝখান দিয়েই ডুবতেছে। তো সেই হিসেবে এটাও হইতে পারে যে সূর্য হয়তোবা এদিকে কোথাও ডুবে। এই জায়গাটাতে। কারণ আবার আরেকটা বর্ণনায় আসছে বা আপনারা খোঁজ নিলেও পাবেন যে ওয়েস্ট ইন্ডিজ, ব্রাজিল এই দিকের আশেপাশে গরম পানির অনেক হ্রদ আছে, ঝর্ণা আছে। যে পানিগুলি টগবগ, টগবগ করতে থাকে, ফুটতে থাকে। তাহলে ওগুলি কেন টগবগ করবে? ওরা বলে যে এগুলির নিচে আগ্নেয়গিরি আছে এইজন্য। কিন্তু এইটাও একটা কারণ হইতে পারে যে হয়তোবা সূর্য এদিকেই আশেপাশে কোথাও ডুবে যায়। ওইটার প্রভাবেই পানি গরম হয়ে থাকে, ঘোলাটে হয়ে থাকে, টগবগ করতে থাকে। তাহলে এই জায়গাটাতে যদি সূর্যটা ডুবে, তো সেইটাও অসম্ভব কিছু না। উনি এখান থেকে দেখছে ডুবতে, সেটাও হইতে পারে। অথবা চিলি থেকে বা মেক্সিকো থেকে দেখছেন একদম কাছাকাছি অবস্থানে। তো কোথায় উনি পৌঁছাইছিলেন? মরক্কোতে নাকি চিলিতে না মেক্সিকোতে? এটা ক্লিয়ার বলা যায় না। কারণ একটা বিষয় হলো যে উনাকে জমিনের আধিপত্য দেয়া হইছে। তো উনি হয়তোবা পানিপথ পার হয়ে ওদিকে গেছেন অথবা এইখানে এসে উনার ভ্রমণ শেষ করছেন। এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আশা করি ইনশাআল্লাহ আপনাদের কাছে এটা ক্লিয়ার হইছে যে হযরত জুলকারনাইনের পশ্চিমের অর্থাৎ সূর্যের অস্তাচলের ভ্রমণটা কোথায় ছিল। এরপরে পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ একেবারে পূর্বের ভ্রমণটা দেখব আর মধ্যের ভ্রমণটা দেখব যে ইয়াজুজ মাজুজকে উনি কোথায় পাইছিলেন। তো আজকে এই পর্যন্তই। জাযাকুমুল্লাহু খাইর।